হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেশজুড়ে মহাড়ম্বরে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। এদিন ছোট্ট গোপালকে তালের বড়া, নারকেল নাড়ু এ ধরনের বিভিন্ন প্রসাদ নিবেদন করা হয়। এই উৎসবে আগেকার দিনে মা ঠাকুমারা নিজের হাতেই বানিয়ে নিতেন বিভিন্ন ধরনের নাড়ু, তবে এখন সময় বদলেছে, ব্যস্ততাও বেড়েছে, তাই বাড়িতে বসে নাড়ু তৈরির সময় আর নেই, ভরসা করতে হয় দোকানের ওপরেই। মূলত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ, তাই এ সময় প্যাকেটবন্দি নারকেল নাড়ু, লাড্ডু, তালের বড়া এ ধরনের প্রসাদের চাহিদা বাজারে এখন তুঙ্গে। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় ঘরে ঘরে নারকেল নাড়ু, মতিচুরের লাড্ডু আরও বিভিন্ন ধরনের জন্মাষ্টমীর প্রসাদ বানাচ্ছেন মহিলারা। সেখান থেকে এই প্যাকেটবন্দি নাড়ু চলে যাচ্ছে কলকাতা এবং জেলার বিভিন্ন বাজারেও। সেই অনুযায়ী প্যাকেট করা নারকেল নাড়ু, মতিচুরের লাড্ডু, তালের বড়া বাজারে দেদার বিক্রি হওয়ার কথা, তবে প্রচণ্ড বৃষ্টির কারণে বিক্রির হার কমেছে। চিন্তায় কপালে ভাঁজ পড়েছে মিষ্টান্ন ব্যবসায়ীদের। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, সংবাদ শিরোনাম। সামনে জন্মাষ্টমী পুজো, তা সেই কারণে আগের লোক বাড়িতে তৈরি করতো নারকেল নাড়ু, লাড্ডু, তালের বড়া, সেগুলো আমরা এই কারখানায় প্রোডাকশান করে আমরা দোকানে দোকানে সাপ্লাই দেওয়া হয় আমাদের। আর কয়েকদিন পরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে লাগবে তালের বড়া, নারকেল নাড়ু, বিভিন্ন ধরনের লাড্ডু, ঠিক আছে? সেগুলো এখন বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে। বাড়ির মহিলাদের বাড়িতে করার সময় নেই, তাদের ব্যস্ততার মধ্যে, কাজকর্মের মধ্যে সময় থাকে না থাকার কারণে এগুলো চাহিদা আস্তে আস্তে বাড়ছে। আমরা প্রোডাকশানও করছি, করে দোকানে আমরা রাখছি, দোকানে বিক্রি হচ্ছে। এখন কি একটু কাজের চাপ বেশি আছে জন্মাষ্টমী? হ্যাঁ, সামনে জন্মাষ্টমী, খুবই চাপ আছে। নারকেল নাড়ু বিশেষ করে চাপ, তালের বড়া। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।